তবে আমরা জানছিলাম যে অথইয়ের একটু শরীর খারাপ ছিল এবং এই পর্বে দেখুন অথইকে নেবুলাইজার কিনে নেবুলাইজেশন করতে হচ্ছে বাড়িতে, যেটাকে আমরা সহজ করে গ্যাস দেওয়া বলি। এবং তো যদিও কাঁদছে না, কিন্তু মাঝে মাঝে একটু তো ঘ্যান ঘ্যান করছে। এবং আমি শুধু ভাবছি ওইটুকু বাচ্চার মধ্যেও কতটুকু কষ্ট আর কি, যে তবু মোটামুটি ও হাসছে মানে ভীষণভাবে, যে এই যে ওর মাসি বা আমরা সবাই মিলে গান চালিয়ে চালিয়ে ওর সাথে মজা করতে করতে এইটা আর কি ব্যবহার করতে দিচ্ছি ওকে। তো যাই হোক, আপনারা যারা বাড়িতে ব্যবহার করবেন পরে হয়তো এটা না প্রয়োজন লাগুক এটুকুই চাইব, কিন্তু তবুও এগুলো আপনারা বাড়িতে ব্যবহার করতে পারেন। এটা সাধারণত বেশি দাম না, 2000 টাকা মতো, কারোর একটু বেশি এরকম নিতে পারে। তো বাকি ওষুধপত্র খরচ আপনাদের করতে হবে। এখনো 5 দিন এইভাবে চলবে ওর, যেহেতু যেদিন পর্ব দেখছেন আপনারা তার পরের দিনে ওকে আবার টেস্ট আছে, সেই টেস্ট করাতে নিয়ে যাব। তো আমি সকালে তো মাসি দেখছেন তো কীভাবে মজা করছিল ওর সাথে সাথে তবুও। তো যাই হোক, আমি সকালে ক্লাস করতে করতে হঠাৎ এত অসুস্থতা, সারা রাত জেগেছিলাম ওর সাথেই। তো সকালে ক্লাস করতে করতে ওর মা বললো যে খুব বাড়াবাড়ি হয়েছে, সঙ্গে সঙ্গে চলে এলাম। তারপর বেলার দিকে ওকে ডাক্তারখানায় নিয়ে গেলাম। তো এটা একটা ক্রিটিক্যাল পরিস্থিতি কারো কারোর ক্ষেত্রে হয়, যদিও আমাদের অথইয়ের ক্ষেত্রে জানি না কি হবে এখন। তবুও আমাদের ডাক্তারবাবু বলেছেন যে খুব বাড়াবাড়ি হলেও হসপিটালাইজ করতে হতে পারে, তবে সচরাচর নাকি 90% রিকভার করে আর কি এটার মাধ্যমে। এটা খুব কষ্ট, যদিও একটু বাচ্চারা হয়তো কাঁদে, তাতে নাকি সুবিধা হয়, তাতে নাকি যত বেশি গাল হাঁ করে ব্যবহার করবে তত বেশি শরীরে এটা যাবে এবং কফ বা সর্দি কাশি আরও ক্লিয়ার হবে। তো যাই হোক, জানি না, তো আপনারা কি বলবো, দেখুন অথইয়ের জন্য সুস্থতা কামনা করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে। ভালো থাকুন সবাই।